আচ্ছা, পুরীর রথযাত্রার এই সুবিশাল ৩টি রথ নির্মাণের জন্য কাঠ কোথা থেকে আসে বলতে পারেন? আর এত কাঠের জন্য যে এত গাছ কাটা হয়, সেটা কি আদৌ ভালো কাজ? জগন্নাথ দেবের রথের জন্য প্রায় ৩০০ টন, বলভদ্রের রথের জন্য ২৫০ টন ও দেবী সুভদ্রার রথের জন্য প্রায় ২০০ টনের মতো কাঠ প্রয়োজন হয়। মানে সবকিছু মিলিয়ে প্রায় ৮০০ টনের কাছাকাছি কাঠ লাগে। কিন্তু এত কাঠ আসে কোথা থেকে? আর এত গাছ যদি প্রতি বছর কাটা হয়, তবে কি এই প্রকৃতির ধ্বংস হচ্ছে না? উত্তর হচ্ছে না, হচ্ছে না। রথ নির্মাণে যে কাঠ ব্যবহার করা হয়, তা আসে দাসপাল্লা ও রানাপুর নামে ২টি সুবিশাল সংরক্ষিত জঙ্গল থেকে। যে পরিমাণ গাছ কাটা হয়, প্রতি বছর তার দ্বিগুণ পরিমাণ গাছ সেখানে রোপণ করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এইভাবেই চলে আসছে। ১০০ বা ২০০ বৎসর আগে যেই গাছ রোপণ করা হয়েছিল, সেটা যখন আজকে পরিপূর্ণ, তখন সেটাকে কেটে আবার ২টি নতুন গাছ লাগানো হয়। এই ২টি নতুন গাছ আবার ১০০ বা ২০০ বা আরো বেশি বৎসর পরে কাটা হবে। এই হলো ব্যবস্থা। তাই প্রকৃতি রক্ষা করেই জগন্নাথের রথ নির্মাণ হয়। প্রকৃতির বিনাশ করে কখনোই নয়। নিচে কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।